আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। আজকে আমি দেখাবো আপনাদের খুবই সহজে আমসত্ত্বর রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি কিছু আম কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে দিয়ে দেব সিদ্ধ হতে। হালকা একটু পানি দিয়ে আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এই তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো মতো কিন্তু সিদ্ধ হতে হবে, তা না হলে কিন্তু আমের পিউরিটা ভালো আসবে না। এই তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা ছাঁকনির মধ্যে এভাবে স্প্যাচুলা দিয়ে এটা কিন্তু ছেঁকে নিচ্ছি। এই তো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম। এই আমসত্ত্বর ভিডিওটি আমার অনেক দিনে করা ছিল, কিন্তু সময়ের অভাবে ভিডিও আপলোড দিতে পারিনি। এরপর কড়াইতে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচ চিনি। চিনিটা যেহেতু আমসত্ত্ব টক ঝাল মিষ্টি, চিনিটা বুঝে শুনে দিতে হবে। এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিলাম। চিনির যে এক্সট্রা পানিটা ছিল সেটা শুকিয়ে নিলাম। আর স্প্যাচুলাতে দেখতে পাচ্ছেন অনেক আঠালো হয়ে এসেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিব। তো একটি বড় থালাতে সরিষার তেল দিয়ে নিয়েছি, তার উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি, এতে করে প্লেটটাও নষ্ট হবে না আর খুব সুন্দর মতো উঠবে। এরপর আমি ছাদে নিয়ে গেলাম। ছাদে নিয়ে এই তো শুকাতে দেব এখন। এই তো ভালো রোদ থাকলে 1-2 দিনের মধ্যে শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আমি সাইজ করে কেটে নেব। এই আমসত্ত্বটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজের নর্মাল চেম্বারে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এবার কাগজটা থেকে খুব সুন্দর মতো উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি আমসত্ত্বর মতো করে কেটে নেব, ম্যাঙ্গো বারে যেরকম থাকে। তো এভাবে কেটে নিয়েছি রোল করে। তো হয়ে গেছে আমার আমসত্ত্বর রেসিপি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।